আলহামদুলিল্লাহ, নেসারাবাদী হুজুর যে কথাটা বলেছেন, এই ঐক্যের কথা যেটা বলেছেন উনার মরহুম আব্বাজান, উনিও আমাদের জমিয়তুল মুদারিসিনের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। আমি দেখেছি তাকে জমিয়তুল মুদারিসিন অফিসে এই বিষয়ে বক্তব্য রাখতে, মাদ্রাসা শিক্ষকদের উন্নয়নে, মাদ্রাসা শিক্ষার কাজে কি করা যায় সেই নিয়ে উনিও কথা বলেছেন। কাজে আমরা সেই ধারাকে অব্যাহত রেখে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। যে আমরা জালকাঠি থেকে শুরু করতে চাই, তা আমরা দেখতে চাই জালকাঠি একটা মডেল হোক। আমাদের নেসারাবাদ হুজুরের নেতৃত্বে জালকাঠি ঐক্যের একটা মডেল স্থাপিত হোক। এটা দেখে সারা দেশে ইনশাআল্লাহ সেই মডেল তৈরি হবে, নাকি বলেন আপনারা? নারায়ে তাকবীর, কলেমা গো মুসলমান। আমরা এখানে অনেক শিক্ষক এসেছেন, আমাকে কানে কানে জিজ্ঞেস করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কোনো আন্দোলন করি না ওইরকম রাস্তাঘাটে। একবার শুধু আন্দোলন হয়েছে, এই বিগত সরকার এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা কুহুরি মতবাদের শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। সেটার প্রতিবাদে সারা দেশে জেলায়, উপজেলায়, থানায়, মাদ্রাসায় মাদ্রাসায় আমরা মানববন্ধন, স্মারকলিপি, আমরা অবরোধ সব কিছু করেছি এই ব্যবস্থার বিরুদ্ধে। আমাদের নেসারাবাদী হুজুর সেই সময়ে দরবারে দরবারে, খানকায় খানকায়, বিভিন্ন নেতাদের কাছে উনি ছুটে বেড়াইছেন এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে, এবং উনি একটি সুন্দর বইও রচনা করেছিলেন যেটা উনি সকলকে বিতরণ করেছেন। যাই হোক, জমিয়তুল মুদারিসিন কোনো আন্দোলন যদি করে, নেসারাবাদী হুজুর আপনাদেরকে দাওয়াত দিবে। কে দিবে দাওয়াত? যেহেতু উনি সহসভাপতি আমাদের, উনি দাওয়াত দিবে। এই জালকাঠি জেলার সভাপতি NS কামেল মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের শহীদুল ইসলাম সাহেব, উনি দাওয়াত দিবেন। আমাদের অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব দাওয়াত দিবেন। ওনাদের দাওয়াত ছাড়া কোনো আন্দোলনে আপনারা কোথাও যাবেন না, নাকি বলেন? ঠিক আছে, যে কোনো বিষয়ে ওনাদের কাছে জানবেন। নেসারাবাদী হুজুর দরবারের যেরকম প্রধান, আমাদের জমিয়তুল মুদারিসিনের উনি প্রধান এখানের, এবং সকল ক্ষেত্রে ওনার পরামর্শ আমরা নেই, ওনার সহযোগিতা নেই, সকল ক্ষেত্রে উনি পরামর্শ দান করেন। যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এখানে কিন্তু সবাই ঐক্য হয়ে গেছিল, এখানে কোনো ভেদাভেদ ছিল না, না ছিল? স্কুল, কলেজ, মাদ্রাসা, দরবার সবাই এক হয়ে গেছিল। কাজেই এটাকে আমাদের সামনে নিয়ে, সামনের ভবিষ্যৎ যাতে করে ইসলামের বাইরে, অনেকে এখন বলতেছেন যে আমরা ইসলামের বাইরে কিছু করব না, এই বলাতে বিশ্বাসী না। যারা এই দরবারের মুহিব্বিন, মুরিদিন, তারা লক্ষ্য করবে যে আমার শায়েখ কোন দিকে আছে, আমার শায়েখ কি বলে। এবং আমি দেখেছি অতীতেও এই শায়েখ যারা আছেন, দরবারে কিন্তু যারা আছেন, তারা ঠিকই সঠিক সময়ে সঠিক নির্দেশনা তার মুরিদানদের, তার ভক্তদেরকে দিয়ে থাকেন। কাজেই আমরা যারা বিভিন্ন দরবারের সাথে জড়িত, আমরা আমাদের শায়েখ কি বলেন, আমাদের হুজুর কি বলেন, আমাদের পীর সাহেব কি বলেন, এই বিষয়গুলি আমরা অনুধাবন করব, আমরা চিন্তা করব, সেদিকে আমরা খেয়াল রাখব, আমরা নেতা তৈরি করি। তো এরকম আমরা যারা শিক্ষক, আমাদের ছাত্রই তো ভবিষ্যৎ এ দেশের নেতৃত্ব দেবে। কাজে আমরা ওই রকম ছাত্র তৈরি করি যাতে যোগ্য নেতৃত্ব এবং সঠিক নেতৃত্ব তারা দিতে পারে সমাজে, নাকি বলেন? যাই, আমি আর লম্বা কথা বলতে চাই না। এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন মাদ্রাসা, অর্থাৎ কমি হোক, আলিয়া হোক, যে কোনো মাদ্রাসার আমরা, আমাদের ভীষণ একটাই, আলিয়া বলেন, কমি বলেন, এখানে কোনো ভেদাভেদ নেই। আমি মনে করি আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য বস্তু একটা, সামনে একটি ইসলামী রাষ্ট্র, একটি ইসলামী হুকুমত, একটি কোরআনের শাসনের রাষ্ট্র হবে, সেই কল্পনা, সেই আশা নিয়ে আমরা আছি, নাকি বলেন? ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আসেন, তারা হয়তো এটা বুঝবেন, অনুধাবন করেন। আমরা তাদের প্রতি আশাবাদী যে তারা একটা সুন্দর দিক নির্দেশনা দিবেন। আর সর্বশেষ, এখানে যে আজকে আলোচনা হয়েছে, আমি অনুরোধ জানাবো আমাদের নেসারাবাদী হুজুরকে, আজকে যেরকম আপনি সকলকে ডেকে এনে ঐক্যবদ্ধ একটি আওয়াজ তুলেছেন, এই আওয়াজটা ধরে রাখেন। এটা যেন একটা মডেল বাংলাদেশে তৈরি হয়, যাতে এই মডেল নিয়ে আমরা সামনে
এই অন্য অন্য জেলায় অন্য অন্য এলাকায় আমরা প্রচার করতে পারি। জালকাঠি দেখেছি এরকম একটা মডেল হয়েছে, চলুন আমরাও এরকম একটা কিছু করি। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।